সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের মুভির গল্প এমন এক মানুষের যে শুধু মৃত্যুর মুখ থেকে ফিরে আসেনি, বরং নিজের হাত কেটে নিজেকে বাঁচিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো, এটি শুধু মুভির গল্প নয়, এটি একদম সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো। আজকের মুভির নাম 127 আওয়ার্স। এই গল্পটি এমন এক ছেলেকে নিয়ে যার নাম ছিল এরেন। এরেন হাইকিং করতে খুবই ভালোবাসতো। এই কারণেই একদিন সে হাইকিং করার জন্য এক নির্জন জায়গায় যায়। আর আমরা দেখি জায়গাটি পুরো ফাঁকা এবং জনমানবহীন। দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। হাইকিং করতে করতে এরেন দেখতে পাই সেখানে দুইজন মেয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে। আসলে ওই দুইজন মেয়ে নিজেদের জার্নিতে বের হয়েছিল ঠিকই, কিন্তু তারা পথ ভুলে গিয়েছিল। তখন এরেন তাদের জিজ্ঞেস করে, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? এটি বলেই সে তাদের কাছে যায়। এরপর সে তাদের সঠিক রাস্তা দেখিয়ে দেয়। শুধু তাই না, তাদের গাইড করতে করতে তাদের সাথেই সামনে এগিয়ে যায়। যখন তারা তিনজন অনেকটা সামনে চলে যায়, তখন এরেন তাদের বলে, আমি আরেকটি রাস্তা জানি, আর সত্যি বলছি ওই পথটি তোমাদের খুবই ভালো লাগবে। এবার তারা তিনজন মাউন্টেনের পাশ দিয়ে সামনে এগোতে শুরু করে। এই ধরনের রাস্তা এমনিতেই খুব বিপজ্জনক হয়, আর যখন তারা তিনজন একটু সামনে যায়, তখন এরেন হঠাৎ নিচে লাফ দিয়ে দেয়। এটি দেখে দুইজন মেয়ে ভয় পেয়ে যায়, কারণ তাদের মনে হয় হয়তো এরেন ভুল করে পড়ে গেছে। কিন্তু ঠিক তখনই এরেন নিচ থেকে তাদের ডাকে। আসলে নিচে অনেক পানি ছিল। পরে বোঝা যায় জায়গাটি ছিল একটি পুল। তাই এরেন ওই দুই মেয়েকেও নিচে লাফ দিতে বলে। তখন মেয়েরাও একে একে পানিতে লাফ দেয়। এটি করতে তাদের খুব মজা লাগে। সেখানে অনেক এনজয়ও করে। মজা করার পর তারা আবার নিজেদের পথ ধরে এগোতে শুরু করে। এখন এরেনকে আরো সামনে হাইকিং এ এগিয়ে যেতে হবে, আর দুই মেয়েকেও নিজেদের বাড়িতে ফিরে যেতে হবে। তাই আলাদা হওয়ার আগে তারা তিনজন মিলে একটি সেলফি তোলে। এরেন তাদের জিজ্ঞেস করে, আমরা কি আবার কোনোদিন দেখা করব? তখন একজন মেয়ে বলে, আগামীকাল রাতে আমাদের একটি পার্টি আছে, চাইলে তুমিও আসতে পারো। এরপর এরেন তাদের গুড বাই বলে সামনে এগিয়ে যায়। এখন এরেন একা একা মাউন্টেনের পাশ দিয়ে সামনে এগোচ্ছিল। সেই হাইকিংটি উপভোগ করছিল, আর দেখতে বেশ খুশিও লাগছিল। কিন্তু এখনকার রাস্তা খুবই জটিল আর খুবই বিপজ্জনক ছিল। যখন এরিন দুটি বিপজ্জনক পাহাড়ি ফাঁকের মাঝ দিয়ে নিচে নামতে শুরু করে, তখন সেখানে একটি বিশাল পাথর আটকে ছিল। এরেন সেই পাথরটির ভরসা নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই পাথরটি নিজের জায়গা থেকে সরে যায়। ফলে এরিন নিচে পড়ে যেতে শুরু করে। আর যে পাথরের ভরসা সে নিয়েছিল, সেই পাথরটিও গড়িয়ে এসে তার ডান হাতের উপরে পড়ে। এবার এরেনের ডান হাত দুটি সরু পাথরের মাঝখানে আটকে যায়। যেমন আমরা দেখতে পাই, সে খুব বেশি আহত হয়নি, কিন্তু তার হাত আর পাথরের ফাঁক থেকে বের হচ্ছিল না। এরেন অনেক চেষ্টা করে নিজের হাত বের করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। যখন এরেনের মনে হতে থাকে যে তার হাত আর বের হবে না, তখন সে ওই দুই মেয়ের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে, কারণ ওগুলো সব সরু পাহাড়ি পথ ছিল। আর সেখান থেকে আওয়াজ বাইরে পৌঁছানো তো দূরের কথা, সেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ, কোনো জন্তু, এমনকি কোনো পাখির চিহ্নও ছিল না। এরপর এরেন নিজের ব্যাগ খুলে ফেলে। তার কাছে হাইকিং এর যত জিনিস ছিল সে সব বের করে। সে খুব ভালোভাবেই জানতো যে কোনো মূল্যে তাকে এখান থেকে বের হতেই হবে, কারণ এটি খুব সম্ভব বহু মাস পর্যন্ত এখানে কেউ আসবে না। তার ব্যাগে একটি ছুরিও ছিল। তখন সে সেই ছুরি দিয়ে পাথরটির পাশটি কেটে ভাঙার চেষ্টা করে, কিন্তু পাথরটি এতই শক্ত ছিল যে এতে কোনো প্রভাবই পড়ছিল না। তার উপর তার ডান হাত তো আটকে ছিলই, তাই উল্টো হাত দিয়ে কাজ করতেও খুব তার কষ্ট হচ্ছিল। তবু এরেন হাল ছাড়ে না, সে সাহস হারায় না। সে একের পর এক পাথর কাটার চেষ্টা করতে থাকে। এই সময় তার হাত থেকে ছুরিটি নিচে পড়ে যায়। এখন সে সরাসরি হাত বাড়িয়ে সেটি তুলতেও পারে না, কারণ ছুরিটি তার থেকে অনেক দূরে ছিল। তবু কোনোভাবে মাথা কাটিয়ে সে ছুরিটি আবার নিয়ে নেয়। তারপর আবারও পাথর কাটতে শুরু করে, কিন্তু সে এবারও পুরোপুরি ব্যর্থ হয়, কারণ পাথরটি এতটাই শক্ত ছিল যে তার ছুরির ধারও পুরোপুরি শেষ হয়ে যায়। এভাবে করতে করতেই রাত হয়ে যায়। এরেন এখানে আটকে অনেক ঘন্টা পার করে ফেলেছে। মাথাও ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে শুরু করে। সে বুঝতেই পারছিল না এখন সে এখান থেকে কিভাবে বের হবে। তবুও সে হাত বের করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে করতে করতেই পরে সকাল হয়ে যায়। এখন এরেনের এখানে আটকে 25 ঘন্টা হয়ে যায়, কিন্তু এখনো সে এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তখন সে নিজের ক্যামেরা চালু করে রেকর্ড করতে শুরু করে। রেকর্ডিং এ সে বলে, গত 25 ঘন্টা ধরে আমি এখানে আটকে আছি। কেউ জানে না যে আমি এখানে আছি, কারণ আমি যখন হাইকিং এর জন্য বের হয়েছিলাম তখন কাউকেই বলিনি। আমার কাছে খাবারও খুব কম, আর পান করার জন্য পানি আছে মাত্র 400 থেকে 500 ml। যখন সে রেকর্ড করছিল, তখন উপরের থেকে কারো আওয়াজ শুনতে পাই। এই কারণে এরেন জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার চিৎকার চেঁচামেচির কোনো লাভই হয় না, কারণ সেখানে সত্যিই কেউ ছিল না। কিছু ঘন্টা কেটে যায়, আবার রাত হয়ে যায়। এবার এরেনের খুব ক্ষুধা লাগে। তার কাছে যতটুকু খাবার বাকি ছিল সেগুলোও সে খেতে শুরু করে। এই সময় তার মনে পড়ে আজ রাতেই তো ওই দুই মেয়ে তাকে তাদের পার্টিতে ডাকছিল, আর স্বাভাবিকভাবেই সেখানে ওয়াইনও থাকতো।
আমরা দেখি এরেন এখন সেই পার্টির কল্পনা করতে শুরু করে। শুধু তাই না, সে নিজের সাথে কথা বলাও শুরু করে দেয়। এখন তার মনে পড়ে যেদিন সে বাড়ি থেকে হাইকিং এর জন্য বের হয়েছিল, তখন তার মায়ের ফোনও এসেছিল। সে ফোনটি ধরেনি। সে তাদের বলেনি যে সে হাইকিং এ যাচ্ছে। আর যদি সে এটি বলতো তাহলে হয়তো তার মা তাকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে আসতো। কিন্তু এখন কেউই জানে না এরেন আসলে কোথায় আছে। এবার তৃতীয় দিন মানে মানডেতে এরেন একটি নতুন প্ল্যান করে, যেখানে সে বাঁচার জন্য একটি দড়ি দিয়ে পাথর টানার উপায় বের করার চেষ্টা করে। সে দড়ি দিয়ে পাথরটি বাঁধে, যে পাথরটি তার হাতের উপর পড়েছিল। তারপর দড়ির অন্য দিক ধরে সে পাথরটি তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এত চেষ্টা করার পরও পাথরটি নিজের জায়গা থেকে নড়েও না। সে দড়ির মাথাটি নিজের পায়ে আটকে দিয়ে পুরো জোর দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করে, কিন্তু এবারও কোনো লাভই হয় না। মুশকিল আরো বাড়তে থাকে, কারণ ৩ দিন হয়ে গিয়েছে, তার পান করার জন্য পানিও শেষ হয়ে গিয়েছে। এখন সে পুরোপুরি আটকে আছে, তার কোনো কাজ নেই। সে আশেপাশে ছোট ছোট জিনিসে লক্ষ্য করছে, যেমন একটি পাখি আকাশে উড়ছে, অথচ সে নিজে এমন ভাবে সেখানে আটকে ছিল যেন একটু নড়ারও উপায় ছিল না। এভাবে কিছু বিপজ্জনক পোকামাকড়ও সেখানে আসে, আর যদি সে ওই পোকামাকড় মেরে খেতে চায় তাহলে তাকে অপেক্ষা করতে হবে এগুলো তার কাছে আসার জন্য। আরো একটি ব্যাপার ছিল, এই পাথরের ফাঁকে এরেন ১৫ মিনিট রোদ পেত, তারপর সূর্য সরে যেত। এখন ৩ দিন পর এরেন ক্ষুধা, তৃষ্ণা আর পরিবেশ সবকিছুর কারণে খুব কষ্টে ছিল। তাই সে ঠিক করে সে এখন নিজের হাতই কেটে ফেলবে। সে নিজের বাহুর উপরের অংশ শক্ত করে বেঁধে ফেলে, তারপর ধার হারিয়ে ফেলা ছুরিটি দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করে, কিন্তু ছুরিটির ধার তো আগেই শেষ হয়ে গিয়েছিল। এমনকি তার বাহুর পাতলা চামড়াও কাটা যাচ্ছিল না। এটি দেখে এরেন খুবই হতাশ হয়ে পড়ে। তখন সে ক্যামেরায় রেকর্ড করে বলে, কখনো সস্তা টুল কিনবে না, কারণ এগুলো একদম বাজে, কোনো কাজের না। এভাবেই আরো একটি দিন কেটে যায়। রাত হলে এরেনের নিজের অনেক পুরনো দিনের কথা মনে পড়তে থাকে, তার ফ্যামিলি, তার বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো সময়, সবকিছু। তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করে, আর দেখতে দেখতে বৃষ্টি নামতে শুরু করে। এরেনের পানি শেষ হয়ে গিয়েছিল, তাই সে নিজের বোতলে পানি ভরতে শুরু করে। এমনকি যেখানে সে আটকে ছিল সেই জায়গাতেও পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে পানির লেভেল বাড়তে থাকে, ফলে এরেন প্রায় ডুবে যেতে থাকে। যেহেতু পানির মধ্যে গ্র্যাভিটি কম থাকে, তাই ভারী জিনিসও সহজে তোলা যায়। তখন এরেনও পানির ভেতর থেকে নিজের হাত পাথর থেকে তোলার চেষ্টা করে। অনেক কষ্টের পর সে পাথরটিকে তুলে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তার হাতও বের হয়ে যায়। ও সে সেখান থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে দৌড়ায়। গাড়িতে উঠে সে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। তখনই বোঝা যায় এ সবকিছুই ছিল তার একটি স্বপ্ন। বাস্তবে এমন কিছুই হয়নি। তখনও সেই একই মাউন্টেনের পাশেই আটকে আছে, আর সে আবারও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। অনেকদিন ধরে সেখানে আটকে থাকতে থাকতে এরেনের মনে অদ্ভুত সব স্বপ্ন আর হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। এখন এরেনের এখানে আটকে থেকে ৪ দিন কেটে গিয়েছে, আর এটি ছিল তার পঞ্চম দিন। এখন তার বিহেভিয়ার অনেক বদলে যায়, মেন্টাল ব্যালেন্সও নড়বড়ে হয়ে যায়। সে নিজের সাথেই কথা বলে, কমেন্ট্রি করে, হাসে। সে নিজেকেই বলে, যদি আমি সেদিন আমার মায়ের ফোনটি ধরতাম, যদি আমি বলতাম যে আমি এখানে হাইকিং এ আসছি, তাহলে হয়তো আজ আমি এখানে আটকে থাকতাম না। আর যে দোকান থেকে সে হাইকিং এর সব জিনিস কিনেছিল, সেই শপকিপারকেও সে কিছুই বলেনি। যদি সে জানতো যে এরেন এখানে এসেছে, তাহলে হয়তো সে মিসিং রিপোর্ট করে দিত। আর তাহলে হয়তো কেউ না কেউ তাকে খুঁজতে এখানে আসতোই। এখানে এরেন তার প্যারেন্টসদের বলে, আমি তোমাদের খুব ভালোবাসি। আসলে এরেন এসব রেকর্ড করছিল কারণ তার নিজেরও এখান থেকে জীবিত বের হওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে ক্ষুধায় তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল। কিছু না খাওয়ার কারণে তার শরীরেও আগের মতো আর শক্তি ছিল না। আর এই বিশাল পাথরটিও যেন তাকে বন্দি করে রেখেছিল। আর এরেন আরেকবার সাহস করে নিজের হাত বেঁধে ফেলে, কিন্তু এবার সে ছুরি দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করে না, কারণ ছুরির ধার তো নেই। তাই সে ছুরির সামনের দিক দিয়ে নিজের হাতে জোরে জোরে গেঁথে দিতে থাকে। এই ছুরিটি এত গভীরে ঢুকিয়ে দেয় যে সেটি তার হাড় পর্যন্ত পৌঁছে যায়, ফলে তার রক্ত বের হতে শুরু করে। কিন্তু এরপরে এরেন আর কিছুই করতে পারে না। এভাবে আরো একটি দিন কেটে যায়। এবার ষষ্ঠ দিন আসে। এখন এরেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে খুবই দুর্বল হয়ে পড়েছে, আর যদি সে এখান থেকে না বের হয় তাহলে সে মারা যাবে। তখন এরেন ভাবতে থাকে, হয়তো এই পাথরটি সারা জীবন ধরে শুধু তারই অপেক্ষা করছিল। জন্মানোর পর থেকেই এই মাউন্টেন পাস হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। হয়তো এটি আমার ডেস্টিনি। সে সেখানকার পাথরে আরআইপি মানে রেস্ট ইন পিচ লিখে দেয়, সাথে নিজের জন্ম তারিখ লেখে, নিজের নামও লিখে দেয়। কারণ এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে আর এখান থেকে জীবিত ফিরতে পারবে না। এখন তার সব সাহসও যেন ভেঙে যায়। সে আর কিছু করার মতো অবস্থায় ছিল না। এরপর যখন তার হালকা জ্ঞান ফেরে, তখন সে কিছু ভিশন দেখতে শুরু করে। সে দেখে একটি ছোট্ট ছেলে, আর এই বাচ্চাটি আসলে এরেনের ভবিষ্যতের ছেলে। সে দেখে সে নিজের ছেলের সঙ্গে খেলছে। এটি দেখে এরেন খুবই ইমোশনাল হয়ে যায়।
আর ঠিক তখন থেকেই তার ভেতরে নতুন একটি শক্তি তৈরি হতে শুরু করে। তখন সে নিজের আটকে থাকা হাড়টি উল্টো দিক থেকে পুশ করতে শুরু করে। এভাবে সে নিজের হাতের হাড়ই ভেঙে ফেলে। কাছে যে ছুরিটি ছিল তাতেও সে এখন আবার ধার করে নেয়। এবার ধীরে ধীরে সে নিজের হাত কাটতে শুরু করে। এভাবে সে নিজের শরীর থেকে নিজের হাত আলাদা করে ফেলে। আর অবশেষে ষষ্ঠ দিনে সে নিজের হাত স্যাক্রিফাইস করে ওই পাথর থেকে নিজেকে মুক্ত করে ফেলে। সেখান থেকে বের হওয়ার আগে সে নিজের সেই হাড়টির ছবিও তোলে, যে হাড়টা এখনো ওই পাথরের সঙ্গেই আটকে ছিল। আর এরেন খুব কষ্টে কষ্টে ওই মাউন্টেন পাস থেকে বের হতে শুরু করে। বাইরে এসে সে দেখে নিচে কিছুটা বৃষ্টির পানি জমে আছে। তখন সে সেখানে গিয়ে সেই নোংরা পানিটিও অনেক ধরে খেতে থাকে। কারণ গত 6 দিন ধরে সে না কিছু খেয়েছে, না ঠিকমতো পান করেছে। সেদিন সে পেট ভরে পানি পান করে। এরপর সে সামনে এগোতে থাকে। সে আকাশে উড়তে থাকা সেই পাখিটিকে দেখতে পায়, যেটি সে প্রতিদিন ওই মাউন্টেন পাস থেকে দেখতো। আজ সেও যেন সেই পাখির মতো নিজেকে মুক্ত মনে করছিল। তো এখনো ওই এলাকা থেকে বের হওয়া যেন এত সহজ ছিল না, কারণ জায়গাটি খুব বড় আর একেবারে অনুর্বর ছিল। তবু এরেন হাল ছাড়ে না। তো ব্যথা এত যন্ত্রণার মধ্যেও সে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সে একটি ফ্যামিলিকে দেখতে পায়, যারা সেখানে হাইকিং করতে এসেছিল। এরেন তাদের ডাকতে থাকে। তারা দৌড়ে তার কাছে আসে। তারা এরেনকে বাঁচানোর জন্য সিকিউরিটিকে ডাকে। এরপর সেখানে একটি হেলিকপ্টারও আসে। আর এরেনকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদের কিছু সময় পরে দৃশ্য দেখানো হয়। আমরা দেখি এরেন এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আর এরেন যে তার ফিউচার সন্তানের ভিশন দেখেছিল সেটিও সত্য হয়ে গিয়েছে। কারণ 3 বছর পরে এরেন এক মেয়ের সঙ্গে দেখা করে। তারপর তাদের বিয়ে হয়ে যায়। এরপর তাদের একটি ছেলে হয়। আর সেই ছেলেটি দেখতে একদমই সেই ভিশনে দেখা বাচ্চাটির মতোই ছিল। এই 6 দিনে এরেন নিজের মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল। কিন্তু তারপরেও সে নিজের প্যাশন ছাড়েনি। সে এখনো ক্লাইম্বিং করে, এখনো হাইকিং এ যায়। তবে এখন সে একটি কাজ অবশ্যই করে। সে এখন যেখানেই যায় আগে লিখে রেখে যায় সে কোথায় যাচ্ছে, কোন কোন জায়গায় যাবে। এবার এখানে আমি আপনাদের একটি শকিং কথা বলবো। এই পুরো গল্পটি একদম সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো। মানে এটি সত্যি যে অ্যারেন 6 দিন ধরে ওই মাউন্টেন পাসে আটকে ছিল। সে খুব কষ্টে সেখানে সময় কাটিয়েছিল। ওই পাথরে নিজের নামও লিখেছিল, নিজের জন্ম তারিখও লিখেছিল। কারণ তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে আর এখান থেকে জীবিত বের হতে পারবে না। যে পাথরের নিচে সে আটকে ছিল তার ওজন ছিল প্রায় 360 কেজির মতো। কাছে খাবার পানিও খুব সামান্য ছিল। কিন্তু এই গল্পের সবচেয়ে ভালো দিক ছিল সে নিজের সাহস কখনো হারায়নি। সেই কারণেই সে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল। আর ষষ্ঠ দিনে যখন তার মনে হয়েছিল যে সে আর বাঁচবে না, তখন যেন কোনো এক শক্তি তাকে সাহায্য করেছিল। সে নিজের ফিউচার সন্তানের ভীষণ দেখেছিল। সেখান থেকেই সে শক্তি পেয়েছিল। আর শেষ পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসতে পেরেছিল। আরো বলা যায়, যদি প্রথম দিনই এরেন নিজের হাত কেটে ফেলতো তাহলে অনেক রক্ত বের হয়ে যেত। আর সে হয়তো তখনই মারা যেত। যদি সে নিজের হাত না কাটতো তাহলেও সে সেখানেই মারা যেত। কিন্তু যখন সে নিজের হাত কাটলো তখন তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তার খুব বেশি রক্ত বের হয়নি। এই কারণে নিজের হাত কেটে ফেলার পরেও সে আরো প্রায় 4 ঘন্টা ধরে সেখানে এগিয়ে যেতে পেরেছিল। এভাবেই এরেন নিজের নেভার গিভ আপ স্পিরিট দেখিয়ে দেয়। আর এভাবেই এই মুভি, এই সত্য গল্প এখানেই শেষ হয়ে যায়।